আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম। আজকে আলোচনা করব তোমাদের 3.1.1 যে অ্যাক্টিভিটি 3.1.1 নিয়ে আলোচনা করব, যেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। এই নতুন যে আরেকটা টপিক সেটার উপরে। তো আমরা প্রথমেই দেখে নিব আমাদের ইন্ডিকেশন কি দেওয়া আছে, এখানে আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব। তো তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি আজকে পুরো 3.1.1 এর পুরো ডায়লগগুলো সবগুলো আলোচনা করব একে একে। তো আমরা প্রথমেই পড়ব, এখানে যেই ইন্ডিকেশন দেওয়া আছে, লুক এট দ্য ইলাস্ট্রেশন। নিচের যে ছবিগুলো আছে সেই ইলাস্ট্রেশনগুলোর দিকে একটু তাকাও এখানে। তারপরে কি করতে হবে, ইলাস্ট্রেশন বিলো অর্থ নিচে, অ্যান্ড এবং গেস অনুমান করো, হু দ্য পিপল আর এই লোকগুলা কারা। দেন তারপর রিড দ্য শর্ট কনভারসেশন সংক্ষিপ্ত কথোপকথনটি পড়ো, গিভেন বিলো নিচে দেওয়া, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স চরিত্রগুলো শনাক্ত করো ফর ইচ স্পিচ প্রত্যেকটা স্পিচের জন্য। নেক্সট তারপর রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার্স, তারপর চরিত্রগুলোর নাম লেখো ইন ইচ ব্ল্যাঙ্কস প্রত্যেকটা শূন্যস্থানে ব্ল্যাঙ্ক স্পেস, অ্যান্ড শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস এবং সমগ্র ক্লাসে তোমার আনসারটা কি করো, শেয়ার করো। তো এখানে বক্সের মধ্যে তোমাদের জন্য কতগুলো শব্দ দেওয়া আছে, ফাদার, শপকিপার, টিচার, সান, কাস্টমার, রিক্সা পুলার, স্টুডেন্ট, প্যাসেঞ্জার্স, ফ্রেন্ড, নেইবর, ব্রাদার, বায়ার, আঙ্কেল, গার্ড। এই শব্দগুলা তোমরা কি করতে পারো, ব্যবহার করতে পারো শূন্যস্থানে। দ্য ফলোয়িং নেমস অফ দ্য ক্যারেক্টার্স নিচের নামগুলো, ক্যারেক্টারের নামগুলো ইন দ্য বক্স আর ফর ইউর হেল্প তোমার সাহায্যের জন্য। ইউ মে চুজ তুমি পছন্দ করতে পারো দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য বক্স থেকে, টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করার জন্য তোমরা এই বক্স থেকে শব্দগুলো ব্যবহার করতে পারো। তাহলে আমরা এখানে যে ডায়লগ 1, ডায়লগ 2, ডায়লগ 3 এবং ডায়লগ 4 সবগুলা ডায়লগের আনসার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা না টেনে সবটা ভিডিও দেখবে। তো এটা হলো ডায়লগ 1। তো এখানে কোন কোন টপিকটা, কোন স্পিচটা কে দিয়েছে সেটাই তোমরা শুধু লিখতে হবে। যেমন সিট ডাউন, বসো, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, তাহলে এই ডায়লগটা বাবা বলছে, ফাদার। ফর ওয়াক হি আনসার্ড হেজিট্যান্টলি, সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বলল হাঁটার জন্য যাচ্ছি, তাহলে এটা বলছে কে, ছেলে। তারপরে কি, টু দ্য ভিলেজ গ্রামে, এটা বলছে বাবা। ইয়েস, ওয়েল, ইয়েস, নো, আই মিন হোয়ার ইন পার্টিকুলার, এটা বলছে কি, ছেলে মানে সান, পুত্র বলছে কাম ব্যাক আর্লি তাড়াতাড়ি চলে আসবা, ওকে। ফাদার বলছে আই উইল আমি আসবো, সান পুত্র বলছে। এবার আমরা ডায়লগ 2 তে চলে যাব। ডায়লগ 2 তে কি বলছে, হে টেক মি টু দ্য মার্কেট, হে আমাকে মার্কেটে নিয়ে যাও। প্যাসেঞ্জার যাত্রী বলেছে হুইচ মার্কেট স্যার, কোন মার্কেটে যাবেন, এটা বলছে রিক্সাপুলার, এটা কি আমতলা মার্কেট। হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, আমতলা মার্কেটে যাবো, ভাড়া কত, এটা প্যাসেঞ্জার বলছে। 40 টাকা উড মি, এটা হবে রিক্সাপুলার। ওকে লেটস গো, তাহলে চলো, প্যাসেঞ্জার বলছে। তো এবার আমরা চলে যাব ডায়লগ 3 তে। ডায়লগ 3 তে কি বলছে, গুড মর্নিং, এটা বলছে কে, টিচার স্টুডেন্টকে বলছে গুড মর্নিং, আবার স্টুডেন্টও বলছে গুড মর্নিং। এবার হাউ ওয়ার দ্য হলিডেজ, ছুটি কেমন, কেমন ছিল ছুটি। ডিড ইউ হ্যাভ আ গুড টাইম, তোমার কি ভালো সময় কেটেছিল। টিচার বলছে ইয়েস ইট ওয়াজ গ্রেট ম্যাডাম, এটা ছিল অনেক মজার একটা মানে হলিডে। আই ওয়েন্ট টু বান্দরবান উইথ মাই ফ্যামিলি, এটা বলছি স্টুডেন্ট। দ্যাটস এক্সিলেন্ট, যেটা চমৎকার। সো টুডে ইউ উইল রাইট আ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপেরিয়েন্স ডিউরিং দ্য ভিজিট, তুমি যে ভিজিট করছো সেটার একটা সংক্ষিপ্ত নোট লিখে দাও। তাহলে এটা বলছে শিক্ষক, টিচার। শুয়া ম্যাডাম, এটা বলছে কে, স্টুডেন্ট। আমরা ডায়লগ 3 শেষ করলাম। এবার আমরা চলে যাব ডায়লগ 4 এ। ডায়লগ 4,
গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? শপকিপার বলছে। এখানে আমরা ইলাস্ট্রেশনে কি দেখতে পাচ্ছি, উনি একটা ঘড়ির দোকানে আসছে, হয়তো কেনাকাটা করবেন। তো আমরা দেখব কিভাবে এখানে কথোপকথনটা হয়। গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শুভ প্রভাত, এটা বলছে শপকিপার। এবার ক্যান ইউ শো মি সাম ওয়াচেস? তুমি কি আমাকে কিছু ঘড়ি দেখাইতে পারো? আই ওয়ান্ট টু বাই আ লেডিজ ওয়াচ, আমি একটা মহিলাদের ঘড়ি কিনতে চাই, এটা বলছে কাস্টমার অথবা বায়ার, যেটাই বলো। তারপরে কি, ইয়েস ইটস অ্যারাউন্ড 5,000 টাকা, এটা 5,000 টাকার মধ্যে। শো মি ওয়াচেস উইদিন দিস রেঞ্জ, এই সীমানার মধ্যে, এই 5,000 টাকার মধ্যে আমাকে একটা ঘড়ি দেখাও, এটা বলছে কাস্টমার অথবা বায়ার। এবার শপকিপার কি বলল? শুয়ার, নিশ্চয়ই স্যার। জাস্ট আ মোমেন্ট, একটু অপেক্ষা করুন প্লিজ, দয়া করে। টেক আউট 5 to 6 ওয়াচেস, 5 থেকে 6টা ঘড়ি বের করেন এবং টেক আউট 5 থেকে 6টা ঘড়ি বের করেন অ্যান্ড স্টার্ট শোয়িং, এবং তিনি দেখাতে শুরু করেন। হিয়ার হিয়ার ইউ গো স্যার, এখানে আসুন স্যার। দিজ 6 ওয়াচেস আর উইদিন ইউর বাজেট, এই 6টা ঘড়ি আপনার বাজেটের মধ্যে, এটা বলছে শপকিপার। তারপরে ও দে আর বিউটিফুল, এগুলো তো অনেক সুন্দর। হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি, এটার মান কেমন? তারপরে এটা বলছে কি কাস্টমার অথবা বায়ার, ক্রেতা। তারপরে কি, স্যার ইফ দেয়ার ইজ এনি প্রবলেম উইদিন দ্য ওয়ারেন্টি পিরিয়ড, এই ওয়ারেন্টি সময়ের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, উই উইল রিপ্লেস ইট, আমরা এটা ঠিক করে দিব, এটা কে বলছে? শপকিপার। তারপরে আসো রিপ্লেস ইট, এরপরে ওয়েল, ভালোই তো। ইন দ্যাট কেস, ওই কেসেরটা, আই উইল টেক দ্য থার্ড ওয়ান, আমি 3 নাম্বারটা নিব, এটা বলছে কে? কাস্টমার অথবা বায়ার। শুয়ার স্যার, নিশ্চয়ই স্যার। থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার শোরুম, আমাদের শোরুমটা পছন্দ করার জন্য স্যার আপনাকে ধন্যবাদ, এটা বলছে কে? শপকিপার। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের ডায়লগ 1, ডায়লগ 2, ডায়লগ 3 এবং ডায়লগ 4 এর আনসার। আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়েই থাকো, আমাকে অবশ্যই একটি লাইক দিবে, আর যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সত্যিই যদি কমেন্টস করে জানো, তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো এতটুকু, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।